Welcome to my channel. I hope you enjoy my video. ওয়েলকাম আমার প্রিয় পরিবার, তোমাকে বা তোমাদেরকে আমার নতুন একটি ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত। আজকের হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো আজকের সত্যি কথা বলতে ইউনিভার্সিটি আমি যাইনি, কারণ একটা মতো ক্লাস রয়েছে, সেই জন্য আমি যাইনি ইউনিভার্সিটি, বাড়িতেই আছি। তো বাড়ি থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে একটুখানি জলমুড়ি খেয়েছি, কারণ প্রচুর পরিমাণে গরম গরম পড়ছে, বুঝতেই পারছো। তো একটুখানি যতটা হালকা খাওয়া যায় ততটা ভালো। তো এই দেখতে পাচ্ছ লেখালেখি করছিলাম। তো এখন ঘড়িতে বাজে তোমার 11টা পুরো। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। পাশে থেকো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আমার ভিডিওর নোটিফিকেশন যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের হচ্ছে যা যা করি দেখতে থাকো। তো এখন আমি আছি আমার বাড়ির উঠানে। এই তুলসী মঞ্চ কত বড় দেখতে পাচ্ছ, গাছপালা, আমাদের প্রচুর গাছপালা রয়েছে। তো আজকের আমাদের বাগানটা আমি দেখাবো তোমাদেরকে। মানে আমাদের অনেকটাই পরিমাণে জায়গা আছে। তো এবারে কি কি গাছ আছে না আছে তোমাদেরকে দেখাই, চলো বাগানে যাব। এবারে আমার ক্যামেরা ধরবে আমার ভাই, তো শুভম চক্রবর্তী, ডাক নামে সবাই জানো ডিকাই, ওকে অনেক ভিডিওতে দেখেছো তোমরা। তো সে ক্যামেরাটা ধরুক, তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ আসছে পুরো আমার, তো পুরো বাগানটা মানে একদম এই জায়গাটা পুরোটাই আমাদের, গাছপালা থেকে আরম্ভ করে সব কিছু। তো একটু আমার হাতে ক্যামেরাটা দে। তো দেখতেই পাচ্ছ, তো এই আমি আছি আমাদের বাগানটায়। তো পিছনে আমার ভাই আছে, হাই করে দে। তো একদম লম্বা গাছ হয়ে গেছে। তো এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাছটা, এই দেখো ফল ধরেই গেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো এইটা কি ফল, তোমরা কমেন্ট করে জানাও, আমি কিন্তু বলবো না, কমেন্ট করে জানাও। এটা কিন্তু অনেকেই জানো কি ফল, তো এটাকে একটুখানি কমেন্ট করে তোমরা জানাও কি ফল আছে, ঠিক আছে? তোমরা জানাও। ভর্তি গাছে ভরে গেছে, তাই না? গাছের নাম, ফল নাম বলবো না। দেখো দেখো উপরে দেখো কত, দেখো উপরে দেখো ভর্তি। এই সময় সিজনটায় হয় প্রচুর পরিমাণে গাছ। তো দাদু এখানে সুপারি পাতাগুলো পড়েছে, এখানে দিয়েছে। তো আমাদের এই গাছটা কি গাছ? হ্যাঁ, না না, এই গাছটা আমি কি জানি না। প্রচুর গাছপালা লাগিয়েছে দাদা, মানে বাবা, দাদু, জেঠু, সবাই মিলে। দেখতে পাচ্ছ আমাদের বাগান কত ক্লিন, মানে এখানে আমরা আসি, এখানে পরিচর্যায় রাখি। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে বড় গাছটা, এই যে আমার সামনে ঠিক এই গাছটা, এটা হচ্ছে তোমার চালতা গাছ। ডাল পড়ে রয়েছে, ডাল ভেঙে গেছে ঝড়ে। তো এটা হচ্ছে চালতা গাছ। প্রচুর পরিমাণে সুপারি গাছ, এই যে ডাব গাছ, আম, মানে আমাদের গাছপালা অভাব নেই। সামনে আবার এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা নারকেল গাছটার পিছনে এটা হচ্ছে সবেদা গাছ। তো এই সুপারি, অনেক কিছু। এই হয়েছে দুটো কাঁঠাল, এই কাঁঠাল গাছ। এই কলা গাছ, আর এই হচ্ছে লেবু গাছ। এই যে পাতা ঝুলছে, এটা লেবু গাছ একটা। তোমাদের গাছপালাগুলোই দেখাই বাড়ির ব্লগের ভেতরে, ডেইলি লাইফ ব্লগের ভেতরে এইগুলো পার্টের ভেতরে পড়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই কলা দেখো, কলার কাঁদি হয়ে আছে অলরেডি, দেখো। চলে আসো, কে খাবে চলে আসো। আর এই হচ্ছে আনারস গাছ। আনারস তোমরা মানে অনেকে পয়সা দিয়ে কেনে, আমাদের এখানে গাছ দেখো ভর্তি, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে ইন্টারেস্টিং জায়গায় যাবো। এই ফল গাছটা কি জানো, সবাই ভাবে এটা বিষ ফল, কিন্তু এটা আমাদের এখানে নাম বলে দুধ চামচি, ঠিক আছে? দুধ চুষিও বলে অনেকে। তো এটা পেকে গেলে কিন্তু খেতে হেভি হয়, পুরো মিষ্টি। হ্যাঁ দেখো, এই একটা কাঁঠাল গাছ, এই একটা কাঁঠাল গাছ, ঠিক আছে? এই দেখো, এটা প্রাকৃতিক ইন্টারেস্টিং জিনিস দেখা যায়, দেখো চাঁদাটা দেখা যায়। তো গাছপালা এরকম। তারপরে এই যে জায়গাটা আছে, এই যে পাশের জায়গাটা, এই পর্যন্ত জায়গাটা শেষ। এরপর থেকে অন্যজনের জায়গা, তারা চাষবাস করেছে, ওই চাষবাস দেখতে পাচ্ছ করেছে। তারপর এটা এই যে সীমানাটা রয়েছে, এই যে মাঝখানে দাগটা, এই যে দাগটা চলে গেছে, দাগের পর থেকে অন্যজনের। এইটা হচ্ছে লিচু গাছ। এই দেখো, এইটা কিন্তু এর হলুদ গাছ, এটা কিন্তু হলুদ, এই যে পাতাটা হলুদ গাছ কিন্তু। এই একটা কাঁঠাল গাছ, ওই দেখো উপরে আর একটা কাঁঠাল হয়ে আছে, তোমরা দেখতে পাবে না, কিন্তু উপরে একটা কাঁঠাল হয়ে আছে। এই দেখো, এটা জামরুল গাছ, জামরুল গাছে কিন্তু বোল চলে এসছে।
এই দেখো জামরুল। তো এইখানে দেখতে পাচ্ছ এই দেখো এটা নিম গাছ। এই দেখো এটা একটা লেবু গাছ। আর এই হচ্ছে আমাদের পুকুর। এটা কিন্তু কিসের গর্ত জানা নেই, সাপ গোয়াটকেল পটকেল থাকতে পারে। এই দেখো পুকুর। এই দেখো এটা মেহগিনি গাছ। এই গাছটা কিন্তু প্রচুর দাম এটা। এই ফুল গাছটা দেখো, এই ফুল গাছটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও। দেখো আর ওই যে গাছটা ফেলে গেছে, এটা আমফানের সময় পড়ে গেছিল, ওই আমফান ঝড়ে। এটা হচ্ছে আমাদের নোনা গাছ, এই নোনা বলছি সরি গাব গাছ। গাব গাছ তো ওটা, ওই যে পড়ে আছে গাব গাছ তো, ওটা গাব গাছ। এই দেখো আমার ভাই যাচ্ছে এই পাড় ধরে, এই পাড় এই ধারের পাড়টাও আমাদের, এই পাড়টা ধরে যাচ্ছে, এই পাড়টা আমাদের। তারপরে ওই ধারটা আলাদা, ওই ধারটা অন্যজনের। পুকুরটা সবার মানে মিলেমিশে আছে। কলা গাছ দেখতে হচ্ছে, কত গাছপালা। এই গাছপালার মাঝখানে থাকতেই ভালো লাগে। শহর কলকাতায় যেন দম বন্ধ করা পরিবেশ। ওই দেখো কোথায় গেছে দেখো, ও দেখতে গেছে আতা হয়েছে কি, সরি আতা বলছি গাব হয়েছে কিনা। ও যাচ্ছে দেখো, ও গাব হয়েছে কিনা দেখতে যাচ্ছে। আমার এই পা কদিন আগে ভেঙে গেছিলো, তাই জন্য আমি রিস্ক নিতে চাইছি না। দেখো ওপর দিয়ে হলো না, নিচ থেকে আবার খুঁজছে গাব, জানি না পাবে কিনা। বলছে অনেক সবুজ সবুজ হয়ে আছে। এখানে উঠায় দেখি কি এটা, কি এটা? এখন এটা গাব, এখনো কাঁচা আছে। এখনো পাকেনি না। ওটাকে ফাটা দেখি, কিভাবে ফাটাবো গাছে মেরে? মানে এটা পুরো কাঁচা। আলো খারাপ হয়ে যাবে। হেভি গন্ধ বল। ভালো গন্ধ। নে 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 ছাড়া, কি হয়েছে? চোখে পড়েছে। ও ঠিক আছে, পুরো কাঁচা এটা। যাই হোক ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছ পুরো তেল দেখেছে, তেল তেল বেরোচ্ছে ভেতর থেকে। তেল খাবে তো বেকার কি করলো, এখন হাত ধুতে যাচ্ছে। এখন ধরে বাগান টাগান ঘুরলাম, এবার হচ্ছে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে হচ্ছে এখন বোন বেরিয়েছে একটুখানি ঘুরতে, বোনকে দেখতে পাচ্ছি পিছনে আছে, এদিকাইও বসে আছে। প্রচুর গরমে সবাই বেহাল অবস্থা। আমার মা গরমে, এই গরমের ভেতরে রান্নাঘরে কি করছে দেখি। কি রান্না হচ্ছে আজকে? ডিম। ডিম আর কি? চিচিঙ্গে ভাজা। দেখতে পাচ্ছ গাইস, সামনে হচ্ছে ডিমটা রাখা রয়েছে, আলু ভাজা চলছে, আবার চিচিঙ্গে ভাজা হচ্ছে। দেখো চিচিঙ্গে পড়েও আছে নিচে, এটা কিন্তু চাষের চিচিঙ্গে, মানে এই দেখো চাষের চিচিঙ্গে দিয়ে ভাজা হয়েছে। তো এবারে উচ্ছে চচ্চড়ি, মাছের ঝোল, দাদুকে পিছনে দেখতে পাচ্ছ। তো মাছের ঝোল হয়েছে, সব কিছুই হয়েছে। তো তো মানে আগের দিনের এগুলো আছে, ডিমটা আজকের হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে চিচিঙ্গেটা, এটা হচ্ছে আমাদের বাদায় খানিকটা কিছু জায়গা রয়েছে, তোমাদেরকে পরে একদিন দেখাবো। তো সেইখানে হচ্ছে সেইখানে কিছুটা জায়গা জুড়ে তো একজন চাষ করে চিচিঙ্গে, তো তিনি হচ্ছে দিয়ে যায় চিচিঙ্গে। এটা আমার দাদু, এটা আমার দাদু। দেখো কাপড় জামা তুলে নিয়ে এসছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, হাতটা নেড়ে দাও। হ্যাঁ তোমার দাদু এটা। তো দাদুর এই বয়স 85 বছরের উপরে, সরি 90-এর কাছাকাছি। হ্যাঁ সরি, আমারও বলা ভুল হচ্ছে। দেখতে পাচ্ছ এখনো স্ট্রং, চুল পাকিনি। যাই হোক এসব আগেকার যুগের মানুষরা এখন খাঁটি জিনিস খেয়েছে। তো দেখো আমার বাবা এই এসে গেছে, দেখো চাল নিয়ে। তো রিকার হাতে ক্যামেরা দিচ্ছি, রিকা একটু ক্যামেরা ধর, চালটা উঠে দাঁড়া।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চাল টাল তুলে নিলাম, তো প্রচণ্ড গরমে, তো পরে আবার দেখা হচ্ছে। অনেকক্ষণ বাদে শুরু করলাম, খেতে খেতে মনে পড়ে গেল আসলে ফোন দেখছিলাম, দেখতে দেখতে ভুলেই গেছি যে ভিডিওটা আমাকে করতে হবে। তো ডিম ছিল, ডিমটা খাচ্ছিলাম। আর আগের দিনের চিকেনটা ছিল, তো কালকেই করেছিল, আমি খেতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো মা এটা আবার গরম করে দিয়েছে, সেই চিকেনটা দিয়ে ভাতটা পুরো ফিনিশ করে নেবো। দেখো অনেকটাই দিয়েছিল ভাত, এইটুকুনি আর পড়ে রয়েছে, ফিনিশ করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? সবাইকে গুড ইভিনিং। তো এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 পৌনে 6টা মতো। তো বেরিয়ে গেলাম বাড়ি থেকে, তো হালকা করে একটা ঘুম দিলাম, ছোট্ট করে ঘুম টুম দিয়ে বেরিয়েছি। দেখতে পাচ্ছ আমার সাইকেল, সেই KTM। তো চলো সোজা বেরিয়ে গিয়ে যাবো একটু সেলুনে গিয়ে আমার কম্পিউটার সেন্টারের ওখানে নিয়ম রুলস আছে, দাড়ি টাড়িগুলো একটু হালকা করা, সেগুলো হালকা করব, দাড়িটা কাটবো, একটু মুখটুকুনো ফ্রেশ করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার কাছাকাছি। তো পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে আর এনার্জি ছিল না, তো আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, রুটি তরকারি খেয়েছি। তো রাত্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘর অফ হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারের সদস্যরা তো আমার পাশাপাশিই আছে, আর যারা আমার নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো বেল আইকনটা প্রেস করে দিও পাশে থাকা, যাতে নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যায়, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।